নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু শম্পাস কিচেন। আজকে আমি তৈরি করে দেখাবো দারুণ স্বাদের ডেজার্ট রেসিপি জর্দা। চলুন দেখে নিই একদম পারফেক্ট ঝরঝরে জর্দা কি করে বাড়িতে তৈরি করা যায়। আশা করি এই জর্দার রেসিপি দেখেই আপনারাও বাড়িতে খুব সহজেই ঝরঝরে জর্দা তৈরি করতে পারবেন। তাহলে চলুন শুরু করি। আর এরকমই দারুণ দারুণ রেসিপির আপডেট পাওয়ার জন্য এক্ষুনি শম্পাস কিচেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আর বেল নোটিফিকেশনটা অ্যাক্টিভ করে নেবেন। সবার প্রথমে একটা বড় বোল নিয়ে তার মধ্যে নিয়ে নিচ্ছি 1.5 কাপ পরিমাণে বাসমতি চাল। এবারে 2-3 বার জল পাল্টে পাল্টে চালটাকে খুব ভালো করে ধুয়ে নেব। চালটা খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবারে চালটাকে জলে ভিজিয়ে রেখে দেব 1 ঘন্টা। 1 ঘন্টা পর ফিরে আসছি। এবারে 1 ঘন্টা পর আমি একটা প্যানের মধ্যে লিটার খানিক জল গরম করছি। আর যেই জলটা ফুটতে শুরু করবে এর মধ্যে দিয়ে দিচ্ছি 3-4টে লবঙ্গ আর দিয়ে দিচ্ছি 2টো এলাচ। তবে এলাচ দুটোকে ফাটিয়ে নিয়ে দেব। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে কেশর কালার। আপনাদের বাড়িতে যদি অরেঞ্জ ফুড কালার থাকে সেটাও ব্যবহার করতে পারেন। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা চালটা, যেটা আমি জল ঝরিয়ে নিয়েছি, সেটা এর মধ্যে দিয়ে দিলাম। এবারে আমরা ভাতটা তৈরি করে নেব। তবে চালটাকে আমরা 80% কুক করে নেব। ভাতটা হতে হতে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 1/2 কাপ পরিমাণে উষ্ণ গরম দুধ। এবারে আমি নিয়ে নিয়েছি স্যাফরন বা কেশর। কিছুটা পরিমাণ কেশর আমি দুধের মধ্যে ভিজিয়ে দেব। এদিকে ভাতটা কিন্তু 80% কুক হয়ে গেছে। আমি এবারে ভাতের জলটা ঝরিয়ে নেব। এবার আবারও একটা প্যান গরম করে তার মধ্যে দিয়ে দিচ্ছি ঘি। আমি 2 টেবিলস্পুন পরিমাণ ঘি দিয়ে দিলাম। ঘি গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব 2টো তেজপাতা, 2-3টে লবঙ্গ দিয়ে দিলাম আর 2টো এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম। এবারে 10-15 সেকেন্ড এই ফোড়নটাকে ফ্রাই করে নেব। এবারে দিয়ে দিচ্ছি 1 মুঠো কাজু আর 8-10টা আমন্ড আমি কুচি করে কেটে নিয়েছি, সেটাও দিয়ে দিলাম। এবারে কাজু আর আমন্ডটাকে মিডিয়াম ফ্লেমে কিছুক্ষণ ফ্রাই করে নেব। কাজু আর আমন্ডটা ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 মুঠো কিশমিশ। কিশমিশটা দিয়ে সামান্য নাড়াচাড়া করে নেব। এবারে এর মধ্যে তৈরি করে রাখা ভাতটা দিয়ে দিলাম। তারপর আলগা হাতে সবকিছুকে মিশিয়ে নেব। এর মধ্যে ছড়িয়ে দিচ্ছি 1 টিস্পুন নুন, আর দিয়ে দিচ্ছি 1.5 কাপ চিনি। এখানে আমি 1.5 কাপ চালের জন্য 1.5 কাপ চিনি ব্যবহার করলাম। নুন আর চিনিটা ভালো করে আমি ভাতের সঙ্গে মিশিয়ে নিলাম। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কেশর মিশ্রিত দুধ, যেটা এর আগে 1/2 কাপ দুধে আমি কেশর ভিজিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এবারে ফ্লেমটাকে লো করে আমি এটাকে ঢেকে দেব 15 মিনিটের জন্য। 15 মিনিট পর ফিরে আসছি। 15 মিনিট হয়ে গেছে। আমাদের জর্দা কিন্তু একদম রেডি আর দারুণ ঝরঝরে হয়েছে জর্দাটা, দেখতেই পাচ্ছেন। এবারে আমি এর মধ্যে অ্যাড করে দেব কয়েকটা চেরি আমি টুকরো করে কেটে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ কেওড়া ওয়াটার। তারপর এগুলোকে আবারও আলগা হাতে আমি একটু নেড়ে নিলাম। তারপর ওভেনটাকে অফ করে দেব। ওভেনটাকে অফ করার পরে আরো 10 মিনিট এটাকে আমি ঢেকে রাখবো। তারপর সার্ভ করব। 10 মিনিট হয়ে গেলে আমি জর্দাটাকে সার্ভ করে দেব। তৈরি হয়ে গেছে আমাদের আজকের রেসিপি পারফেক্ট ঝরঝরে জর্দা। আজকের রেসিপিটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন।
ভালো লাগলে লাইক করবেন এবং সকলের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। সার্ভ করার সময় আমি ওপর দিয়ে ছড়িয়ে দিয়েছি সামান্য পেস্তা কুচি, আর এর সঙ্গে মাওয়াও কিন্তু গ্রেট করে দেওয়া যেতে পারে। আর এই জর্দা বেবি সুইট দিয়েও দারুণ খেতে লাগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার হাজির হব নতুন নতুন রেসিপির সঙ্গে। নমস্কার।